স্বাধীনতার 52 বছর চলতেছে। স্বাধীনতা কই পাইলাম আমরা? অধিকার চাইলাম, অধিকার হয়ে গেলাম রাজাকার। আমরা কি আসলে স্বাধীন, নাকি স্বাধীন নামে কারো কাছে আমরা বন্দী হয়ে আছি? আমরা কি এর চেয়ে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারতাম না? আমরা কি চাইলে এই ছোট ছোট ছেলেগুলা যারা রাস্তায় এখন আন্দোলন করতেছে, তাদের সাথে বসে আমরা একটা মীমাংসা করতে পারতাম না? কেন তাদের বুকে গুলি চালানো হইতেছে? কেন? আমাদের কি কোনো অভিভাবক নেই? এই কেনর জবাব নাই কারো কাছে না। আপনি প্রথমে উস্কাই দিলেন, আমরা চেয়েছিলাম আমাদের অধিকার, আমরা চেয়েছিলাম আমাদের ন্যায্য অধিকার, যেটা এটা আমাদেরকে দেন। কিন্তু আপনি বলে দিলেন সব রাজাকারের বাচ্চা মেধাবী। স্বাধীনতার 52 বছর পরে এসেও যদি এখনো যদি শুনতে হয় রাজাকারের বাচ্চা, কাকে দোষ দিব? আমি মন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসি, এটা বলার কেউ কিছুই রাখে না। আমাদের বাংলাদেশের সকল মানুষই বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসে, কিন্তু দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে আমাদের সেনাবাহিনী কি ভূমিকা পালন করতেছে? আমাদের সেনাবাহিনী এখন পর্যন্ত কেন আমরা সেই আগের সেনাবাহিনী দেখি না? আমাদের সেনাবাহিনীর উপর অনেক ভরসা আছে এখনো, কিন্তু আজকের যে সেনাবাহিনী, আমরা ওনাদেরকে দেখি শুধু পার্বত্য চট্টগ্রামে রাস্তার কন্ট্যাক্ট নিতে। সত্যের পথে বলিষ্ঠ আমরা দেখি না। এই যে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, আমাদের পার্শ্ববর্তী একটা দেশের যে বর্ডার গার্ড আছে, ওরা মেরে আমাদের বাংলাদেশিদেরকে তার কাটার মধ্যে ঝুলাই রাখে। ওইখানে আপনারা কিছু করতে পারেন না। আপনারা ঢাকায় এসে ছাত্রদের উপর হামলা চালাইতে বসে আছেন। আমরা কি বাংলাদেশের নাগরিক না? কার কাছে এই প্রশ্নটা করব? আমরা কি এই দেশের মানুষ না? কাকে এই প্রশ্নটা করা যায়? এমন দেশবোধ, এমন দেশপ্রেম আছে এরকম মানুষটা কে? এরকম হাজার প্রশ্ন আছে আমাদের মনে, এরকম হাজার হাজার প্রশ্ন এখানে জমা আছে। কার কাছে প্রশ্নগুলোর জবাব, কার কাছে চাইব আমরা? কে আমাদেরকে এই প্রশ্নগুলোর জবাব দিবে? এরকম কে আছে? কোন শকুন আমাদের দিকে কেমন করে তাকাইতেছে, আর কে আমাদের দিকে বন্ধুত্বের নজরে তাকাইতেছে, আর কে আমাদের বন্ধুত্বের নজরে তাকাইতে গিয়ে পিছন দিকে ছুরি মারতেছে? আমরা কি শুধুই ক্ষমতা লোভী? এরকম হয়ে গেলাম আমরা। নিজের বিবেকটা কোথায় বিক্রি করে দিলাম? বিরোধী কিছু বললেই রাজাকার, কিছু বললেই স্বাধীনতা। এটা কোন দেশে বসবাস করতেছি আমরা? $30 লাখ শহীদ বাংলাদেশে এই জন্য হয়েছে স্বাধীনতার সময়। হাজার হাজার মা বোনের ইজ্জত এই জন্য দিচ্ছে স্বাধীনতার জন্য। কার কাছে প্রশ্ন কর?
হাজারো অভিমান, হাজারো দুঃখ, হাজারো কষ্ট, হাজারো বেদনা নিয়ে প্রতিটা রাত কাটাইতে হতেছে। এটা কোন বাংলাদেশ? যারা শহীদ হয়েছে তারা কি বাংলাদেশ চাইছিল কখনো? এটা কোন বাংলাদেশ যে 30 লক্ষ শহীদের পরে লাল সবুজের যে পতাকাটা আমরা পাইছি, এই পতাকাটার আমরা স্বচ্ছ মূল্যায়ন দিতে পারতেছি? জানি না, কোনো উত্তর নাই, কারো কাছে কোনো উত্তর পাবেন না আপনি। এগুলো ওনারা দেশ স্বাধীন করছে, কি পাইছি দেশ স্বাধীন করে? এই নিরীহ বাচ্চাগুলারে পুলিশ 10 ফুট 15 ফুট সামনে থেকে ফায়ার করতেছে। এটা কোনো একটা স্বাধীন দেশ হইতে পারে না। একটা স্বাধীন দেশে নাগরিক তার অধিকারের কথা বলতেই পারে। একটা স্বাধীন দেশে নাগরিক তার অধিকারের জন্য রাস্তায় নামতেই পারে। তাই বলে আপনার র্যাব দিয়ে, হেলিকপ্টার দিয়ে উপর থেকে ফায়ার করবেন, নিচে পুলিশ লাগাই দিবেন ফায়ার করার জন্য? এটা আমাদের স্বাধীনতা? এটা যদি আমাদের স্বাধীনতা হয়, নিজের দেশে নিজের পুলিশের হাতে, নিজের র্যাবের হাতে গুলি করে যদি মরতে হয়, গুলি খেয়ে, এমন স্বাধীনতা আমরা চাই না। আমরাও চাই না, যারা স্বাধীন করে গেছে তারাও, আমি জানি যে তারাও চাইবে না এরকম স্বাধীনতা হইলে ওরা যুদ্ধও করতো না। স্বাধীনতার পক্ষের শক্তি তোমার কাছে জানতে চাই, আমার স্বাধীনতা গেল কই? আমরা এক একটা বুলেটের হিসাব নিব ইনশাআল্লাহ, সময় আসবো আমাদেরও। আমার ভাইদেরকে ধরে এইভাবে রাস্তায় মারতেছে না, আমরা এক একটা বুলেটের হিসাব নিব। আমরা প্রতিটা বোনের ইজ্জতের হিসাব নিব, আমরা প্রতিটা ভাইয়ের রক্তের এক এক ফোঁটার হিসাব নিব আমরা ইনশাআল্লাহ।